বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পিএন ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ সকাল। আবার চলে আসলাম নিউ আরেকটি লাইভ স্টাইল ডেলি ব্লগ নিয়ে। আমি আছি আপনাদের সঙ্গে বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে। আর এই যে আমাদের বাসা থেকে চলে যাচ্ছি বড়াপুর বাসায়। আজকে বড়াপুর বাসায় দাওয়াত খাবো, কালকে বলে দিছে, তাই এই যে চলে গেলাম। আর বড়াপুর বাসার যাওয়ার রাস্তাটা এই যে আমাদের পারিবারিক কবরস্থান, এই যে বড়াপুর বাসা এখন চলে যাচ্ছি। এই যে বড়াপুর বাসা, আমাদের বাসার এই পারে আর ওই পারে বড়াপুর বাসা চলে আসলাম। আর সন্ধ্যা বিকাল থেকে আর কি ভিডিওটা আবারও শুরু করে দিলাম। চলে আসার পরে এই যে বিকালবেলা নিহারি খাবো, দুপুরের খাবার দাবার আর দেখাই নাই, আর কালকেরটা দেখাবো। আর সবাই মিলে ভাবলাম এই যে আমি যে বাসায় নিহারিটা রান্না করছিলাম, আর এবার তো বড় আপুরা আমরা মিলে কুরবানি দিছি, একসঙ্গে নিহারি রান্না করে ফেলছি। আর এই যে নিহারটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর এই যে রুটি বানিয়ে নিচ্ছি, গোলা রুটি, কাঁচাটা রুটি যেটাকে বলে মোয়া রুটি বলি আমরা, এটাকে মোয়া করে রাখি, রুটিটা খুব সফট থাকে। তারপর তো এই যে নিহারি দিয়ে সবাই খেতে বসে গেল, এই যে সবাই খেয়ে নিচ্ছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর লাস্টে আমি আর আমার ভাগ্নি, বড় বোনের মেয়ে, ও মিলে এই যে সবাইকে খাওয়ালাম রুটি বানিয়ে দিয়ে। আর এখন আমি আর আমার ভাগ্নি খেয়ে নিতেছি। নিহারের মধ্যে একটা জিনিস না দিলে ভালো লাগে না, সেটা হলো আদা। আদা কুচিটা ছিল না, আর এখন তো আমরা আদা দেখা যায় এনে ডিপ ফ্রিজে কুচি করে রেখে দিই, বাহিরে আদা ছিল না, তাই ভালো লাগে নাই, আদা ছাড়াই খেয়ে নিলাম আজকে। আদা দিলে একটু ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করো। আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছুই আছে, আশা করি তোমাদের ভালো লাগবে। খাওয়া দাওয়ার পরে কালকে থেকে আবার ভিডিওটা স্টার্ট করব। এটা হলো রাতে একবারে খেয়ে নিলাম সন্ধ্যা থেকে আর কি রুটি, রাতের খাবার আর খাবো না, এই রুটি নিহারি শেষ। এই যে পরের দিন সকালে দুপুরের সকাল না, সকালের নাস্তা তো আর দেখায় না, দুপুর থেকে আবার রান্নাটা শুরু হয়ে গেল বড়াপুর বাসায়। এই যে দেখো কত রোদ উঠেছে, আজকেও প্রচুর গরম। আর এখানে রান্না করে নিবে গরুর মাংস দুপুরের জন্য। আর দুপুরে না, দুপুরেও খেলে খাবে, যে খাওয়ার খাবে। আর রাত্রেবেলা আর কি আজকে ওই খাওয়াবে চিটা পিঠা আর গরুর মাংস, তার জন্য বড়াপু গরুর মাংস ভিজে যে রান্নাটা বসাই দিল। আর সন্ধ্যাবেলা পিঠা বানাবে। এই যে ভাগ্নি দেখো গরুর মাংসটা সুন্দর করে একদম হাতে মেখে রেখে দিছে সব মশলা দিয়ে, এখন পেঁয়াজটা ভেজে তারপর দিয়ে দেবো। আর এখানে দেখো যে আমার নাতি তামান্না, সেও এসে একটু লাড়তাছে, সে আবার গোসল করবে। এই যে শ্যাম্পু তৈরি করে নিতেছে, শ্যাম্পু দিয়ে অ্যালোভেরা আর একটা কি যেন দিয়ে মাথায় দেয়, তাহলে চুল খুব সিল্কি হয়, সেটা তৈরি করে নিতেছে গোসলের আগে। কারেন্ট চলে গেছে, তাই একটু পরে গোসল করবে, কারেন্ট আসলে মোটর ছেড়ে তারপর গোসল করবে। আর এইদিকে এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিল মাখানো মাংসটা। আমি আবার একটু লেড়ে ছেড়ে দিতেছি, ওদিকে আবার ভাগ্নি চিংড়ি মাছ বেছে নিতেছে। আমি বললাম যে আমি মাংসটা চুলায় দিয়ে দিই। পেঁয়াজ ভাজার মধ্যে এই যে মাখানো মাংসটা দিয়ে ভালো মতো একটু পানি দিয়ে কষিয়ে নিবে, তারপর পরে আর কি কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানিটা দিয়ে দিবে। মাংসটা ঢেকে দিলাম, আস্তে আস্তে কষানো হোক আর সিদ্ধ হোক। আর এদিকে এই যে দেখো চিংড়ি মাছ বাছা শুরু করে দিছে। আজকে আমরা ভালো ভাতেই পানি দিয়ে সবাই খাবো প্ল্যান করছি, যে দুপুরবেলা পানি দেওয়া ভাত খাবো, চিংড়ি ভর্তা আর ভাজা, আর সঙ্গে হলো খেসারি ডালের বুড়া দিয়ে সবাই পানি ভাত খাবো। আর রাত্রে যেহেতু পিঠা খাবো, এমনি প্রচুর গরম, তাই প্ল্যান করছি সবাই মিলে পানি ভাত খাবো। চিংড়িটা বাছা হয়ে গেছে। আর এদিকে দেখো মাংসটা আবার একটু দেখে নিলাম। এখন চিংড়ি মাছের মধ্যে একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মেখে রেখে দিবে, তারপরে মাংসটা হওয়ার পরে চিংড়ি মাছটা ভেজে নিবে।
মাংসটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, দিয়ে দিবে সিদ্ধ হওয়ার জন্য পানি। এই যে পানিটা একটু বেশি করে দিতে হবে, আর একটু ঝোল ঝোল লাগবে চিটা পিঠা খেতে। আর দিয়ে দিবে কিছু আলু, ভাগ্নিয়ারা আবার একটু আলু পছন্দ করে, তাই একটু আলু কেটে রাখছে, পরে আলুটা দিয়ে দিবে। এখন ঢেকে রেখে দিল গ্যাসে, আস্তে আস্তে এটা সিদ্ধ হোক। আর এদিকে দেখো এই যে দুই নাতি মিলে কারেন্ট চলে আসছে, মোটর ছেড়ে তারপর গোসল করতেছে, দেখো কত আনন্দ করতেছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দুই বোনে গোসল করতেছে কত আনন্দ করে। ওদিকে মাংসটা তো হয়ে গেছে, এদিকে দেখো এই যে চিংড়ি মাছটা ভেজে নিতেছে। লাল লাল করে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। চিংড়ি মাছটা ভাজা হলে এখন এই যে বুড়াটা বানিয়ে নিব। বুড়াটা এই যে দেখো কারেন্ট আসার পর ডালটা একটু ব্লেন্ড করে নিল, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এই যে মেখে নিতেছি আমি। আর ভাগ্নি ওদিকে অন্য কাজ করতেছে। খেসারি ডালের বড়াগুলো তো ভাজা হয়ে গেল। তারপরে এই যে দেখো এখন সবাই খেতে বসে যাবে, তার জন্য এই যে ভাগ্নি আবার ভর্তা তৈরি করে নিতেছে। আর এরা তো বেশি ঝাল পছন্দ করে না, শুকনা মরিচ খেলেও তাদের পেট ব্যথা করে, ঝাল একদম কম খায়, তাই কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করে নিতেছে। কাঁচামরিচের ভর্তা কিন্তু খুব ভালো লাগে। আর ওদিকে দেখো তামান্না কি সুন্দর সবাইকে ভাত বেড়ে বেড়ে দিতেছে, পানি ভাত, আর ভাতের মধ্যে পানি দিয়ে রাখছে, আর হাতে ডলে চিংড়ি মাছের ভর্তাটা তৈরি করে নিল। উস্তা দিয়ে আর মাছের তরকারি রান্না করছিল, সেটাও গরম করে নিল। আজকে দুপুরে এগুলোই খাবো, আর সন্ধ্যাবেলা হবে চিটরুটি আর গরুর মাংস, সেটা আবার তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। আজকে আর এখানে আর দিব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ভিডিওটা তো আমি আর বিকালে সব কিছু কমপ্লিট করে আবার সন্ধ্যাবেলা ছাড়তে হবে, আর তাহলে কিন্তু আর ভিডিওটা আজকে আর ছাড়া যাবে না। তাই ওই সিনারিটা আমি কালকে দেখাবো, পিঠার আর খাওয়ার, পিঠা দিয়ে মাংস দিয়ে খাওয়া। আর দুপুরে যে খাবারটা খেয়ে নিলাম সবাই। এত গরমে কিন্তু পানি ভাত খুব ভালো লাগে, আর পেটটাও ঠান্ডা থাকবে, শরীরটাও ঠান্ডা থাকবে।
সবাই একসাথে, কারেন্ট চলে গেছিল তাই বারিন্দার মধ্যে খেতে বসে গেছিলাম। তার কিছুক্ষণ পরে আবার কারেন্ট চলে আসছে, তারপরে আর উঠি নাই। বারিন্দায়ও ফ্যান আছে, এখানে একটা ফ্যান আর কি, সেই ফ্যান দিয়ে সবাই খেয়ে নিলাম। আর এই যে দেখো এদিকে এই যে আমার আপুর কিছু মাটির শখের জিনিস, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কিছু শোপিস, আর সে তো খুব শৌখিন। এই যে বড় আপু আর মাটির হাঁড়ি খুব পছন্দ করে, সবসময় কিনে নিয়ে আসে। এই যে দেখো বড় একটা মাটির এই যে ভুল, আর ছোট বাটি, আরও অনেক কিছু আছে এমন। আর এই যে দেখো উঠানে একটা মাটির কড়াই রোদ দিয়ে দিছে, আমিও একটা মাটির কড়াই কিনবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঘরে কি কি আছে এই যে দেখো শোপিস, মাটির শোপিসগুলো কি কত সুন্দর করে সাজিয়ে রাখছে। এই যে দেখো এখানে কিন্তু সব মাটির হাঁড়ি, তারপরে ডিশগুলো, বোল, যেগুলোর মধ্যে রান্না করা যাবে, তরকারি বেড়ে রাখা যাবে, সেগুলো কিন্তু এক এক করে এই যে প্রতিটা ঘরে একটু একটু করে শোপিস করে রেখে দিছে। এই যে দেখো এই যে একটা খাবার টেবিলের এখানে। তারপর এই যে তামান্না সব কিছু আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে যে আসো ময়না দেখে যাও কত কিছু আছে। এই যে মাটির জগ, বলতেছে এইভাবে করে পানি খাবো মাটির জগে ভরে। পানি খেলে খুবই শান্তি লাগে, পানিটা কিন্তু খুব ঠান্ডা থাকে। আর মাটির জিনিসপত্রে কিন্তু খাওয়াও ভালো, অসুখ বিসুখ কম হয়। এই যে একটা পাত্র, এই পাত্রটা কিন্তু খুবই সুন্দর, আর এইগুলোর ফিনিশিংগুলো খুব সুন্দর। আরও আছে অনেক কিছু, প্লেট আছে, চার কাপ আছে, গ্লাস আছে, অনেক কিছুই আছে। আর নাফিস তো সবসময় দুষ্টামি তালেই থাকে। এই যে দেখো তামান্না ওদের ভাগ্নিদের সাথে, ভাগ্নি কিন্তু দুইজন, সবসময় তারপর মামা হয়ে দুষ্টামি করতেই থাকে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো। এই যে দেখো বাগানে পরিচর্যা করতেছে আরেকজন। তবে সবাই ভালো থাকবা।